অবশেষে প্রকাশিত হলো গ্রামে গ্রামে মানে এক কথায় বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতগুলিতে স্বাস্থ্য ভলেন্টিয়ার্স এই মুহূর্তে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি একসঙ্গে দুটো নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু লিস্ট অলরেডি রয়েছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেই সকল স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে ভলেন্টিয়ার্স পোস্টে চাকরি বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো 2025 সালে। এই যে 2025 সালে নতুন করে যে ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু বিভিন্ন রকম জেলায় বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আর বিশেষ করে বলে রাখি, এর আগে মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা এলাকায় কিন্তু এ নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন হয়েছিল। তবে আজকে আপনাদের কিন্তু আবেদন করতে হবে আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আপনাদের ফর্মটি জমা করতে যেতে হবে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো কী করে নোটিশটি ডাউনলোড করবেন সমস্ত রকম। এরপরে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন, সেখানে কিন্তু আমি প্রত্যেকটি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, তাই চাইলে সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এখানে কিন্তু আপনারা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। মাথায় রাখবেন, যারা বিশেষ করে 40 বছর বয়স পর্যন্ত রয়েছেন আর বিশেষ করে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে মানে 10 পাস, তারা কিন্তু সকলে এখানে আবেদনটি করে নিতে পারছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাচ্ছেন। তো দেখুন, আমি সরাসরি চলে এসেছি কোথায়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবারে এই যে অফিসিয়ালি সাইট wbhealth.gov.in এই সাইটে আসতে পারে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা কী দেখতে পারবেন, রিক্রুটমেন্ট বলে একটি অপশন দেখতে পারবেন। একেবারে ডান দিকে দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করুন। দেখুন আমি আপনাদের ক্লিক করে দিচ্ছি। যখনই ক্লিক করবেন আপনারা কিন্তু কেরিয়ার অথবা রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি সাইট সেই সাইটে আপনারা ভিজিট করতে পারবেন। নোটিফিকেশনটি কিন্তু এখানেই রয়েছে, আপনারা এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। এবার নোটিফিকেশনগুলি লাস্ট ডেট ফার্স্ট ডেট কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এইভাবে করে আপনাদের কিন্তু দেখে নিতে হবে। এরপরে যদি আপনাদের অসুবিধা হয় দেখুন এইভাবে করে আসুন, এইভাবে করে আসলে আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন রকম স্বাস্থ্য ভলেন্টিয়ার্স চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এখানে অলরেডি রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডটি করে নিতে পারেন। আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি অতএব সরাসরি চলে যাব ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। দেখুন এখানে ব্লক ওয়াইজ কিন্তু গ্রাম পঞ্চায়েতের নামগুলি রয়েছে। এখানে আপনাদের রয়েছে ব্লক, এরপর আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের লিস্ট, ঠিক আছে, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা গেল আমাদের 1 নম্বর নোটিশ। আরও কিন্তু একটি নোটিশ অলরেডি এখানে রয়েছে, এটা গেল আমাদের 1 নম্বর নোটিশ। আমরা আরও একটি নোটিশ রয়েছে সেটাও দেখতে চলেছি। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল কটি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, এখানে টোটাল 3টে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে ভলেন্টিয়ার্স পোস্টে আবেদন করার জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকের নাম, এই ব্লকের আন্ডারে এই যে গ্রাম পঞ্চায়েত এই সকল গ্রাম পঞ্চায়েত থেকে সকলে আবেদন করে নিতে পারবেন। এটা হচ্ছে সেই অফলাইনের ফর্মেট, আপনাদের কিন্তু এই ফর্মেটটি সুন্দর করে ফিল করে নিতে হবে। আবারও বলছি, ভিডিও শুরুতে বলেছিলাম যাদের বয়স 40 বছর বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, 40-এর বেশি হলে আবেদন করতে পারবেন না। এখানে দেখুন আপনাদের নাম বসাবেন, এটি কিন্তু মাধ্যমিক পাশের অনুযায়ী আপনার নাম বসাবেন, ঠিক আছে। মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড কোয়ালিফিকেশন দেখে নাম বসালেন, এরপরে আপনার পিতার নাম বিবাহিত মহিলা থেকে স্বামী নামও বসাতে পারেন। স্থায়ী ঠিকানা আপনাদের বসবাসের ঠিকানা যেটা হচ্ছে আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার জেলা, আপনার পিনকোড নাম্বার কিন্তু এখানে বসাতে বলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। পরবর্তীতে দেখতে পারবেন আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে বসাতে হবে, ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ার বসিয়ে দিলেন। বয়স বলা হয়েছে 18/7/2025 অনুযায়ী টোটাল কত বছর কত মাস কত দিন সেটা বসাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের যে বিজ্ঞপ্তি নাম্বার সেটা বসাতে বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে যে আবেদন সেটা কিন্তু শুরু হচ্ছে। এরপরে আপনারা দেখতে পারবেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ কিন্তু এখানে বসাতে হবে। প্রথমে দিলেন এমপি বা 10th স্ট্যান্ডার্ড এভাবে করে কিন্তু দিতে পারেন, ঠিক আছে। এমপি দিলেন শর্ট ফর্মে, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, যদি স্কুল বোর্ড স্টেট বোর্ডের আন্ডারে হয়ে থাকে WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা যদি হয়ে থাকে সেটা দিবেন। পাস করার সাল, আপনি কত সালে পাস করেছেন এই মাধ্যমিক সেটা দিতে বলা হয়েছে। এরপরে মাধ্যমিক প্রাপ্ত মোট নম্বর আপনার কতর মধ্যে মানে কতর মধ্যে পরীক্ষা ছিল, মাধ্যমিকে প্রাপ্ত মোট নম্বর কত ছিল, এরপরে শতকরার হার আপনি কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন। এরপরে যদি কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু সেখানে দিতে বলা হয়েছে। এখানে কিন্তু কোনোরূপ রিটেন টেস্ট হবে না, মাথায় রাখবেন রিটেন টেস্ট হচ্ছে না, জাস্ট ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটি এখানে কমপ্লিট করতে চলেছে, মানে লিখিত পরীক্ষা এখানে থাকবে না, ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটি এখানে আপনারা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এখানে কোনোরূপ রিটেন টেস্টের ঝামেলা নেই, শুধুমাত্র একদিনেই আপনাদের ভিভা ভয়েস কিছু বোর্ডে লিখতে দেওয়া হবে, এইভাবেই কিন্তু আপনাদের পুরো যে ইন্টারভিউ সেটা কিন্তু কমপ্লিট
কমপ্লিট করা হয়ে থাকবে। আর যে মোবাইল নাম্বারটি দিয়েছেন উপরে আমি দেখালাম মোবাইল নাম্বারের ঘর, সেই মোবাইল নাম্বার অনুযায়ী আপনারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবেন। আর সঠিকভাবে পূরণ করবেন ফর্মটি। যদি কোনো রকমভাবে ত্রুটি করে থাকেন সেক্ষেত্রে ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এরপরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের জন্ম তারিখ, এরপর আপনার সই করে দিতে হবে। এরপরে এই যে কয়েকটি ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে, কয়েকটি ডকুমেন্টস আপনাদের কিন্তু ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরেই জমা করে দেবেন। তারপরে আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে থাকবে। আবেদনপত্র আপনার লাস্ট ডেট রয়েছে 6/8/2025, মানে সামনে মাসের 6 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। ডাকযোগ এখানে কি বলা আছে দেখুন, ছুটির দিন বাদে কিন্তু আপনারা ফর্মটি জমা করবেন। 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। এখানে অন স্ক্রিনে সেটাই বলা হয়েছে, দরখাস্ত নেওয়া শুরু হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল, কোনো রকমভাবে যে ডাকযোগ বা ইমেলের মাধ্যমে কিন্তু কোনো রকমভাবে যে ফর্ম সেই সকল জমা নেওয়া হবে না। হ্যান্ড বাই হ্যান্ড আপনাদের বিডিও অফিসে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি গিয়ে জমা করে দিতে হবে ড্রপ বক্সের মাধ্যমে। এর সঙ্গে যে আপনার ফর্মটি জমা করবেন অবশ্যই প্রত্যেকটি ডকুমেন্ট সেলফ অ্যাটাস্ট করে জমা করতে হবে। আর এখানে এও বলা হয়েছে অবশ্যই নিজস্ব যে ঠিকানা লেখা অতিরিক্ত আরেকটি খাম দেবেন, যার মধ্যে আপনাদের বাড়িতে ইন্টারভিউর মাধ্যমে যে অ্যাডমিট কার্ড এক কথায় সেই অ্যাডমিট কার্ড কিন্তু পাঠানো হবে। আর অবশ্যই সেই ঠিকানার যে খামটি দেবেন সেই খামটির উপরে 5 টাকা একটি ডাক টিকিট লাগাতে হবে। আর যে ফর্মটি আপনারা জমা করবেন হ্যান্ড বাই হ্যান্ড সেখানেও কিন্তু 5 টাকার একটি ডাক টিকিট আপনাদের কিন্তু লাগাতে হবে। দেখুন ইতিমধ্যে আমরা 2 নম্বর যে নোটিশ, সেই নোটিশটির মধ্যে চলে এসেছি। এখানে আপনারা কটা দেখতে পারবেন, এখানে আপনাদের ব্লক রয়েছে 2টো, গ্রাম পঞ্চায়েতের নাম কটি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নামও কিন্তু 2টো রয়েছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর নোটিফিকেশান, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্লকের নাম দেখে রাখুন আপনাদের ব্লকের নাম রয়েছে কি না। এরপরেও যদি আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা ব্লকের নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনার ব্লক অথবা গ্রাম পঞ্চায়েতের নাম। যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামগুলি আপনারা দেখে রাখুন। দেখুন বন্ধুরা, এই আবেদনটির লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে 6/8/2025 তারিখ বিকেল 11টা থেকে 4টা পর্যন্ত যে ফর্ম সে সকল জমা নেওয়ার কাজ চলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর লাস্ট ডেট রয়েছে আগস্টের 6 তারিখে আপনাদের কিন্তু লাস্ট ডেট। সেক্ষেত্রে বিকেল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু ফর্মটি হ্যান্ড বাই হ্যান্ড জমা করতে যেতে হবে। কোনো রকম কিন্তু বাই পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে ফর্ম জমা নেওয়ার কাজ হবে না। আর এখানে এও বলে রাখছি ইমেলের মাধ্যমে বা ডাকযোগের মাধ্যমে যদি কেউ ফর্মটি জমা করছেন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে সেটা কিন্তু খুব ভালোভাবে বলে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি বলে রাখি যে 6/8/2025 তারিখ রয়েছে, তার মধ্যেও কিন্তু যদি কোনো রকম অফিসিয়ালি ছুটি থাকে সেক্ষেত্রেও ফর্ম কিন্তু জমা নেওয়ার কাজ হবে না বা তারা কিন্তু নেবে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন, লাস্ট ডেটের অপেক্ষায় অবশ্যই থাকবেন না। দেখুন আবেদনটি করার জন্য আপনাদের কিন্তু বয়স যেটা হতে হবে 18/7/2025 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে। যারা তপশিলি জাতি মানে এসসি এবং উপজাতি মানে এসটি রয়েছেন তারা কিন্তু এখানে বয়সে 22 থেকে 40-এর মধ্যে যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন। জেনারেল যারা রয়েছেন তারা 30 থেকে 40-এর মধ্যে, যারা এসসি এসটিরা রয়েছেন 22 থেকে 40-এর মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। প্রার্থীকে অবশ্যই কেন্দ্র সরকার বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা মাধ্যমিক সমতুল্য পাস অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক পাস অনুত্তীর্ণ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন বিবেচিত হবেন, মানে অনুত্তীর্ণ মানে এক কথায় যারা মাধ্যমিক পাস করেননি তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতারাও আবেদন করতে পারবেন, কিন্তু তবে তার যে এক কথায় মার্কস সে মার্কস দেখে কিন্তু কোনো রকম এখানে অধিকার পাবেন না, ঠিক আছে, জাস্ট এখানে দিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু আশাকর্মী নিয়োগের জন্য, যেখানে আপনারা কেবলমাত্র বিবাহ বিচ্ছিন্ন আদালতকৃত ডিক্রা মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম স্বাস্থ্য ভলেন্টিয়ার্স পোস্টে এই চাকরির বিজ্ঞপ্তি আপনারা অন স্ক্রিনে দেখে নিতে পারছেন। এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ।